সকল ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। মাধ্যমিকের বাংলা পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু এই পরীক্ষায় কয়েকটা শর্ট কোশ্চেন দেখছি বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে, অর্থাৎ এই শর্ট কোশ্চেন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই শর্ট কোশ্চেনগুলির আমি সমস্যার সমাধান করছি এবং তা প্রমাণ সহ। তাতে তোমাদের মন থেকে এই দ্বিধা চলে যাবে এবং তোমরা মোট কটা শর্ট কোশ্চেন হয়েছে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। যেখানে সমস্যা সেখানে সঠিক তথ্য পেতে তোমরা বাংলা বিকাশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তা না হলেই মিস করবে। 2025 বাংলা প্রশ্ন প্রথম ভাষা, এই প্রশ্নতে আমি তোমাদের সব কটা শর্ট কোশ্চেন সঠিক অ্যান্সার দেখাচ্ছি এবং বিতর্কিত প্রশ্নগুলির আমি প্রমাণ সহ উত্তর দেখাচ্ছি, তোমরা লক্ষ্য রাখো। দেখো, 1 নম্বরে 17টা প্রশ্নের উত্তর দিতে হয়, মাল্টিপল চয়েস। দেখো, 1, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে। এটার উত্তর হবে আসত্তি। 2 নম্বর দেখো, আবার তোরা মানুষ হ বাক্যটি, এটার উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। এবার দেখো, এই প্রশ্নটা নিয়ে দেখো প্রচুর বিতর্ক হয়েছে। এটা যে অনুজ্ঞাসূচক বাক্য হবে আমি প্রমাণ দেখাচ্ছি, তোমরা লক্ষ্য রাখো। আবার তোরা মানুষ হ এটা অনুজ্ঞাসূচক বাক্য কিনা তা জানার জন্য আমাদের প্রথমে অনুজ্ঞাসূচকের সংজ্ঞা জানতে হবে। কাকে বলা হয় না, যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। দেখো, আবার তোরা মানুষ হ এটা একটা কবিতা, লেখক দ্বিজেন্দ্রলাল রায়। কবিতাটা শোনো। কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ হ। দেখো, এখানে কবি বলছে কিসের জন্য শোক করছিস, তোরা আবার মানুষ হ, অর্থাৎ এখানে দেখো উপদেশ দিচ্ছে, তাই জন্য এটা নিঃসন্দেহে অনুজ্ঞাসূচক বাক্য। পরেরটা দেখো, ভাববাচ্যে প্রাধান্য পায়, অ্যান্সার ক্রিয়ার ভাব। পরেরটা দেখো, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ, অ্যান্সার অবশ্যই এটা কর্তৃবাচ্য। পরেরটা দেখো, বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইল চেতন। এবার প্রশ্ন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল, অবশ্যই 4 দণ্ড। পরেরটা দেখো, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন, প্রভাতে। দেখো, আবার কেউ বলছে প্রদোষকাল, অবশ্যই এটা প্রভাতে হবে, আমি প্রমাণ দিচ্ছি। দেখো, এটা মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা, তোমাদের টেক্সট বইয়ের 82 নম্বর পাতা। দেখো, এখানে লেখা আছে প্রভাতে জুঝিও বৎস রাঘবের সাথে, অর্থাৎ প্রভাতে তুমি যেও যুদ্ধক্ষেত্রে রাঘবের সাথে, রামচন্দ্রের সাথে। পরেরটা দেখো, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল, অ্যান্সার খ 2 ডজন। পরেরটা দেখো, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান। এবার প্রশ্ন, ফিনিশিয়ানদের লেখনী কি ছিল, এটাও অনেক কেউ বলেছে নলখাগড়া, কিন্তু নলখাগড়া হবে না, এটা অ্যান্সার হচ্ছে হাড়। দেখো, প্রমাণ দেখো। দেখো, হয়তো ফিনিশীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সেই আমার কলম। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম এখানে হাড়। তাহলে ফিনিশিয়ানদের লেখনী কি ছিল, অবশ্যই হাড়। পরেরটা দেখো, তবু লিখেছে, লুকিয়ে লিখেছে, এভাবে লেখার কারণ কি, অবশ্যই উত্তর যেন নেশায় পেয়েছে। পরেরটা, নদের চাঁদের বয়স হলো, অ্যান্সার 30 বছর। পরেরটা, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, অবশ্যই রামধনু। পরেরটা দেখো, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, অ্যান্সার উদ্ভ্রান্ত। পরেরটা, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন, অ্যান্সার 1936 সালে। দেখো, আবার একটা বিতর্কমূলক প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক হলো, অ্যান্সার 3 প্রকার। এবার প্রমাণ দেখো। দেখো, অনুসর্গ প্রধান, প্রধানত করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক, এই 3 প্রকার কারক অনুসর্গ প্রধান। তাহলে তোমরা উত্তর পেয়ে গেলে 3 প্রকার। সাঁতরা পাবলিকেশনের বইয়ে এটা 14 পৃষ্ঠায় রয়েছে। এবার দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে, অবশ্যই এটা কর্তৃকারক। পরেরটা দেখো, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে,
অ্যান্সার দ্বন্দ্ব সমাসে। পরেরটা দেখো, যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে, এটা অবশ্যই উত্তর হবে উপমিত কর্মধারা। এখানে প্রমাণ সহ উত্তর দেখানো হয়। এই রকম বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না, তা না হলে সাজেশন পেতে মিস হবে। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবে। আবার আমি আলোচনায় ফিরছি, তোমরা সঙ্গে থাকো এবং শুনতে থাকো। পরেরটা দেখো, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? লেখক হলো মানিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তাই তোমাদের লিখতে হবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরেরটা দেখো, অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? অ্যান্সার হবে ইসাব যে নতুন জামা পরেছে সেই নতুন জামা কেনার জন্য ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছে, তুইও কি এমনটি চাস? পরেরটা দেখো, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? অ্যান্সার হবে তপনের লেখা গল্প নতুন মেসমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাবে, এই কথাটা চায়ের টেবিলে ওঠে। পরেরটা দেখো, তার আমি জামিন হতে পারি। এবার প্রশ্ন, বক্তা কার জামিন হতে পারেন? এখানে বক্তা হচ্ছে অপূর্ব আর গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন। পরেরটা, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? অ্যান্সার হলো দেখো, বিরাগীর মতে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে লেখক পরম সুখ বলেছেন। দেখো, দুয়ের দাগের 4টে উত্তর দিতে হয়। প্রথম প্রশ্ন, বিস্মিত হইল বালা। এবার প্রশ্ন, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে অচৈতন্য বালার রূপ সৌন্দর্য দেখে। পরেরটা দেখো, যথা বৃহন্নলারূপী কিরীটি। প্রশ্ন, বৃহন্নলারূপী কিরীটি কে? অ্যান্সার হচ্ছে অর্জুন। পরেরটা দেখো, সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? অ্যান্সার হচ্ছে সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। পরেরটা দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো। প্রশ্ন, কারা কি ঘোষণা করলো? কারা অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। কি ঘোষণা করলো? না, দিনের অন্তিম কাল। পরেরটা দেখো, অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? অ্যান্সার হবে গান বাঁধবে সহস্র উপায়ে। এবার দেখো পরের 3টে উত্তর দিতে হবে। 1, পরিভাষার উদ্দেশ্য কি? অ্যান্সার হবে ভাষার সংক্ষেপ অর্থ সুনির্দিষ্ট করা। পরেরটা দেখো, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। প্রশ্ন, কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? অ্যান্সার হবে রাজকার্যে দেশি পরিভাষা চালানোর। পরেরটা, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? অ্যান্সার হচ্ছে ওস্তাদ কলমবাজদের ক্যালিগ্রাফিস্ট বলা হয়। পরেরটা দেখো, ব্যাস ভ্যাবা চাকা খেয়ে গেলাম। এবার প্রশ্ন, বক্তা ভ্যাবা চাকা খেয়ে গেলেন কেন? অ্যান্সার দেখো, তিনি যখন দোকানে ফাউন্টেন পেন কিনতে গেলেন, সেই দোকানদার যখন জিজ্ঞাসা করলো কি পেন কিনবেন, এবার এ কথা শুনে বক্তা ভ্যাবা চাকা খেয়ে গেলেন। এবার দেখো, গ্রামারের 10টা শর্ট কোশ্চেন রয়েছে, আর এগুলোর পরই তোমাদের শর্ট কোশ্চেন শেষ। প্রশ্ন 1, যুক্তির পথে হাঁটো, এটা ভাববাচ্যে রূপান্তর করো। অ্যান্সার হবে যুক্তির পথে হাঁটা হোক। এবার দেখো পরেরটা, প্রত্যেক কি? ব্যাসবাক্য সহ সমাসের নাম করো, এটা নিয়েও বিতর্ক ছিল। দেখো অ্যান্সার দেখাচ্ছি আমি প্রমাণ সহ। দেখো এটার উত্তর হবে জনে জনে। দেখো প্রত্যেক কি, এটা অব্যয়ীভাব সমাস। তোমরা বলতে পারো বিপ্সা অর্থে। পরেরটা দেখো, উক্ত কর্তা কাকে বলে? অ্যান্সার হচ্ছে কর্তৃবাচ্যে কর্তায় যখন শূন্য বিভক্তি থাকে তাকে উক্ত কর্তা বলা হয়। যেমন রাম ফুটবল খেলছে, রাম এখানে উক্ত কর্তা। পরেরটা দেখো, একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে দেখো, যখন আমি খেলতে গেলাম তখন মামাকে দেখলাম কিন্তু সে আমাকে চিনতে পারলো না। এটা একটা মিশ্র বাক্য। এটা জটিল ও সরলে মিশ্র বাক্য করা হয়েছে।
পরেরটা দেখো, কদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। অ্যান্সার হচ্ছে দেখো কদাকার, কু যে আকার। এবার এটা সমাস হচ্ছে বহুব্রী সমাস। পরেরটা দেখো, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? হ ধাতু আর যা ধাতু দিয়ে সমাপিকা ক্রিয়াটি গঠিত হয়। পরেরটা, অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। দেখো উত্তর হচ্ছে ট্রেন কলকাতা ছাড়লো। দেখো কলকাতা এখানে শূন্য বিভক্তিযুক্ত শব্দ। পরেরটা দেখো, অনুসর্গযোগে করণ কারকের একটা উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে দেখো সে ছুরি দিয়ে ফল কাটলো, এই ছুরি দিয়ে এটা। পরেরটা দেখো, ব্যাসবাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলে। পরেরটা দেখো, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো আমি কি ছিলাম না কালি কলমের ভক্ত, এরপর একটা প্রশ্নসূচক চিহ্ন হবে। দেখো এখানেই তোমাদের শর্ট কোশ্চেন গুলো শেষ হলো এবং তোমরা বড় কোশ্চেন অবশ্যই কমন পেয়েছো। যারা আমার সাজেশন করেছো, রচনা কমন পেয়েছো, প্রতিবেদন কমন পেয়েছো। আমি আর বিস্তারিত বড় কোশ্চেনে যাচ্ছি না, তোমাদের সমস্যামূলক শর্ট কোশ্চেনগুলি সমাধান করলাম এবং প্রমাণ দেখালাম। আজকের মতো এই পর্যন্ত। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।